হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। আমরা একটি প্রত্যন্ত গ্রামে অবস্থান করছি এবং এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার একটি গ্রাম। তবে আপনারা সামনে যে গাভী এবং বাচ্চাটি দেখছেন, তো আমরা একটু গাভীটা আপনাদের ভালো করে দেখাই। এই যে এই গাভীটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী। আর আমরা একটু দেখাই যে উচ্চতা আনুমানিক কতটুকু হতে পারে উচ্চতা, কাছাকাছি যাও দেখি। তোমার একটু ঘাড়ের নিচ থেকে আর কি। আচ্ছা, আর 4.5 ফিটের মতো আর কি উচ্চতা হবে। তো আমরা একটু সামনের গেট আপটা দেখাই আপনাদের। এই যে দেখছেন সামনের গেট আপ হচ্ছে এরকম। প্রথম বাচ্চা, আচ্ছা আচ্ছা, দুদাত বয়স। প্রথম বাচ্চা কেবল হয়েছে। এটা তো ফ্রিজিয়ান না? বাচ্চা হচ্ছে ফ্রিজিয়ান সাথে ইয়ে আছে আর কি, মানে শাহিওয়াল মিক্স আছে। ফ্রিজিয়ান এবং শাহিওয়াল মিক্স আছে। একবারে এক নম্বর একের বাচ্চা। একের বাচ্চা। এই যে বাচ্চাটা দেখাই এখনই কিন্তু আচ্ছা বাচ্চাটা তলা কিন্তু এই যে বিশারম তলা নামে আছে এখন। এই তলাটা, হ্যাঁ হ্যাঁ, তলাটা বেশ এখনই নামে আছে। ছোট বাচ্চা, তার মানে এই বাচ্চাটা দুধ দিবে আশা করা যায় যে ভালো বড় হলে। মোটামুটি 2 মাস হলো তো। হ্যাঁ, দুধ হবে আরো। আর এরা হচ্ছে মানে এর মা ছিল বছর বিয়ানি, মানে প্রতি বছরে বছরে ইয়ে হতো। বছর বেড়ে মানে প্রত্যেক বছরে বাচ্চা দিবে। হ্যাঁ, প্রতি বছরে বাচ্চা দিতে এর মা, বাচ্চা এই গাভীর মা আর কি। ও, এই গাভীর মা। আর এর তো প্রথম বাচ্চা এটা নাকি? এটা হচ্ছে প্রথম বাচ্চা। আবার বীজ দেওয়া হয়ে গেছে। প্রথম বাচ্চা আবার বীজ দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা কনসেপ্ট করছে। বীজ দেওয়া হয়ে গেছে। কনসেপ্ট এখনো বলা যাবে না। বীজ দেওয়া হয়েছে কেবল। বীজ দেওয়া হয়েছে কেবল। হ্যাঁ। কতদিন হলো বীজ দেওয়া? এই বীজ দেওয়া 1 সপ্তাহ মতো হলো। 1 সপ্তাহের মতো বীজ দেওয়া হয়েছে। আর বাচ্চাটার বয়স এখন কতদিন? বাচ্চার বয়স 2 মাস। 2 মাস। আচ্ছা, দেখাই যে বাচ্চার বয়স 2 মাস। শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের মধ্যে নাকি? হ্যাঁ, শাহিওয়াল ফ্রিজিয়ান শাহিওয়াল মিক্স আছে আর কি। ফ্রিজিয়ান শাহিওয়াল মিক্স আছে। এটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। হ্যাঁ, বকনা বাচ্চা বেশ সুন্দর বলা যায়। এটা অল্প কিছুদিন রাখলে একটা ভালো একটা জায়গা দখল করে নিবে আর কি। আমরা একটু দেখাই আপনাদের। আর এই যে যে গাভীটা দেখছি, এখন তো সবেমাত্র দুধ দহন করা হলো। হ্যাঁ হ্যাঁ, এখনই দহন করা হলো। এখনই দহন করা হলো। হয়েছে। আর সকালে একবার দহন করা হয়েছে, এখন একবার হলো। কয়বার দুধ দহন করার দিনে? দিনে 2 বার। দিনে 2 বার। দিনে 2 বার। সকালে কতটুকু হয়? সকালে হয় 6 কেজি। 6 কেজি। বিকালে 6 লিটার যেটা আর কি। 6 লিটার। বিকালে বিকালে হয় 3 লিটার 3.5 3 লিটার, 3.5 লিটার, 9 লিটার। হ্যাঁ, 9 লিটার। কেউ যদি দেখে এখানে বসে শুনে যদি মানে দুধ কতটুকু হয় যদি দেখে নেয়, সুযোগ আছে? একবার আমি মনে কর সকালবেলা মানে হাতে দহন করে দিব 6 লিটার। 6 লিটার দহন করে দিবেন। মানে হাফ কেজি তো এদিক ওদিক হতে পারে। আমি হাফ কেজি কম হবে না, আমি 6 লিটারই দেবো ওই সময়। 6 লিটার সকালবেলা হবে, মাসবি। বিকালে বিকালে 3 লিটার দেবো কনফার্ম। কনফার্ম 3 লিটার। তার মানে 9 লিটার। 9 লিটার। কেউ যদি সকালবেলা আসে, সকালবেলা দেখবে 6 লিটার হয়েছে কিনা, হলে উনি পরে আবার বিকালে 3 লিটার হয়েছে কিনা দেখবে আর কি। হ্যাঁ, গ্যারান্টি। মানে 9 লিটার যেহেতু আমরা ধরে নিলাম 1 লিটার কম, 8 লিটার মাসবি আসবেই। হ্যাঁ, 8 লিটার তো আসবে, এটা গ্যারান্টি। আসবেই, 9 এর উপরেও যেতে পারে। আরো খাওয়া দাওয়া বেশি হলে আরো বেশি দিতে হবে। আরো বেশি দুধ হবে। এখন বীজ দেওয়ার জন্য খাওয়াটা কমে গেছে এই জন্য। আচ্ছা আচ্ছা, কি এখন বীজ দেওয়া হয়েছে এই জন্য খাবারটা এখন কম দেওয়া হচ্ছে। এই জন্য দুধ একটু কম হচ্ছে। একটু কম হচ্ছে আর কি। মানে 8-9 লিটার দুধ পাবে। 8-9 লিটার দুধ অনায়াসে আসবেই। আচ্ছা, আমরা একটু দেখাই। এই যে এটা 8 থেকে 9 লিটারের মতো দুধ হবে, যেটি আইডিয়া করছে। 9 লিটার 10 লিটার আসবে। এখন 9 লিটার রানিং হয়। সবটাই কইছে দুধ হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখাই। আচ্ছা, এটা কত দাম, কত রাখা হচ্ছে? এই যে মনে গাভীরা এই যে ওলানটা দেখায় একটু। এই যে ওলানটা দেখায়। হ্যাঁ, এই যে ওলানটা দেখেন, ওলান কত সুন্দর সুন্দর ওলান, বড় বড়। কলনটা ঝুলানো নাই, মানে সবেমাত্র দুধ দহন করা হলো আর কি। আমরা এখনই দেখলাম, যার ফলে কিন্তু খুব বেশি ঝোলানো নাই। মানে কি 4.5 ফিট। 4.5 ফিট হবে উচ্চতা, 4.5 ফিট। আচ্ছা, এখানে এখানে একটু এদিকে আসো দেখি। লম্বাও বেশ ভালো আছে। কেমন, কত কি দাম চাওয়া হচ্ছে? এটা গাভীর দাম রাখছি আমি 150। 1.5 লাখ আর কি। 1.5 লাখ। মানে কোনো দাম দরের সুযোগ আছে? আমরা যদি কেউ নিতে চায় তো অল্প কিছু সুযোগ আছে। সুযোগ না আর কি, অল্প আর কি। অল্প আনুমানিক, মানে ওটা কি ফোনে আলোচনা করে যেটা হবে? করে যদি কিছু কম বেশ মানে 1.5 লাখ এটা ফিক্স না, যদি দাম দরের কোনো এরকম হয় তাহলে মনে করেন তাহলে হবে আর কি। মানে কিছুটা কম বেশ করা যাবে। এদিক ওদিক হবে। হ্যাঁ, কিছুটা এদিক ওদিক হবে আর কি। আমরা একটু দেখাই আপনাদের, আরো একটু 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 এপাশে নিয়ে আসো তো, একটু ভালো করে দেখাই আমরা। কোনো গুতা টুতা একটা ছেলে বাটে দেখাও, যেটা ছিল আচ্ছা, এই যে বাটে কিছু কইবে না। কিছু বলবে না, না? খুব শান্তশিষ্ট, খুব শান্ত। মানে শিকারি করে রাখছেন নাকি? আল্লাহ জানে। আচ্ছা, কিছুই না। এই যে এই যে দেখছেন, এই যে সামনে থেকে আমরা দেখাই, এই যে এরকম গেট আপটা আমরা দুধের ওলানটা দেখাই। মানে এখনই কিন্তু দুধ দহন করা হলো, এখনই 5 মিনিটও হয় নাই। মানে দহন করার পরেই কিন্তু আমরা প্রতিবেদনটি দিচ্ছি আপনাদের, যার ফলে কিন্তু ওলানটা ঝোলানো নয়। আমরা যদি এ পাশ থেকে দেখাই, এই যে দেখছেন পিছনের সাইডটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, এই যে এ পাশে এরকম হবে। আমরা একটু দেখাই।
আচ্ছা, এটা রানিং বর্তমানে কি কি খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে কি? ওই খেড় এখন খায়। বর্তমানে তেমন কিছু এখন মানে যে বীজ দেওয়া হয়েছে তার জন্য শুধু খেড় আর আপনার সাদা পানি। শুধু সাদা পানি আর খের? আচ্ছা, এই খের বলতে এই খের শুধু, এই খেড়, হ্যাঁ, আর সাদা পানি, সাদা পানি। আর ওই এর সাথে সাথে হালকা হয়তো ভুসি দেওয়া হয়, হালকা ভুসি, গমের ভুসি। আর এর সাথে আর কিছুই নাই, এখন দেয় না কিছু। শুধু খের আর সাদা পানি এখন বর্তমানে ওটা দিচ্ছি, মানে বীজ দেওয়া হয়েছে এই জন্য। বীজ দেওয়া হয়েছে এই জন্য, যাতে কনসেপ্ট করে আর বাচ্চাটা। যদি মানে অন্য অন্য সময়তে মানে সাথে চাউলের খুদি চাউলে খুদি, আর আপনার মানে এই ভুসি আর কি খুদি আর এই যে আকাড়ি আকারি, এগুলো এগুলো দেওয়া মানে সবকিছু দেশি দেশি জাতীয় যেগুলো আর কি, এগুলো দিয়েই মানে এখন রানিং। আজকে টোটাল কতটুকু দুধ হলো? আজকে তো এখন দহন করলাম, মনে করেন যে এখন তো বিকালে 3 লিটার হয়েছে 3 লিটার, হ্যাঁ, আর সকালে 6 লিটার হয়েছে আর কি। 6 লিটার হয়েছে, 9 লিটার আজকে হইলো। আজকে হয়েছে। মানে এই সিম্পল খাবারগুলো খাওয়াই 9 লিটার হয়েছে। হ্যাঁ, ওই জন্য তার মানে আর একটু যদি খাবারটা ভালো দেওয়া হয় 10 লিটার আসতে পারে। হ্যাঁ, বাড়বে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ধরে নিলাম এই যে যেটা দুধের দেখেন, ঠিক হ্যাঁ, পরে ভুসি খুদি একটু বাইরে দিয়ে ডাল যদি দেওয়া যায় তাহলে 10 কেজি খায় না। 10 10.5 কেজি চলে যাবে আর কি, যেটা আইডিয়া দিচ্ছে। এটা একটা আরো কি আছে বিক্রির মতো নাকি? আর কোনটা? বাচ্চাটা আনতে বাচ্চাটা ও, এটাও মা বাচ্চা? আচ্ছা, এটা এটা গাভীটা নাকি? হ্যাঁ, এটা আছে গাভী। এটা গাভী, এটা তো দেশি। হ্যাঁ, এটাও দেশি, এটা দেশি গাভী। দেশি, এটা দাঁত কয়টা? এটা দাঁত হয় 4টা। 4টা দাঁত হয়েছে। এটা কি দুধ হয় বর্তমানে? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা। বাচ্চা হয়েছে, বাচ্চাটা এই সাইডে কোথায় আছে? বাচ্চাটা কই? বাচ্চাটা তো দেখতে হবে। আচ্ছা, একটু দেখি এটা। আচ্ছা, আমরা একটু দেখি আগে। এটা হচ্ছে বয়স কত হয়েছে এটার? কয় দাঁত? এটা বয়সে 4 দাঁত। 4 দাঁত। এখন রানিং দুধ কতটুকু হয়? রানিং দুধ হয়, এটার বাচ্চা কেবল হয়েছে তো, মানে হ্যাঁ। বাচ্চার বয়স মাত্র 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ হয়েছে এখনো কেবল। ফুল দুধ আসেনি, তারপরে মনে হয় 3 কেজি দুধ আছে। মানে দেশি গরু 3 কেজি? 3 কেজি। দেশি গরু 3 কেজির মধ্যে ফাটাফাটি এর অবস্থা। আগে যেটা বাচ্চা হয়েছিল 4.5 কেজি 5 কেজি দুধ আসতো। আচ্ছা আচ্ছা। 3 কেজি করে 6 কেজি কত? বিকালে 4 কেজি সকালে আর হইছে আবার বিকালে হয়েছে 3 5.5 কেজি 6 কেজি দুধ ছেকেছে 5.5 কেজি দেশি গরুর? দেশি গো এইটাও। 5.5 6 কেজি? হ্যাঁ, তাহলে তো ফাটাফাটি অবস্থা। আচ্ছা, এই যে উলানটা বেশ কিন্তু ঝোলানো আছে, আমরা একটু দেখাই। মানে এর আগে প্রথম যে বিয়ান সেটাতে দিছে? হ্যাঁ, ওটা আইডিয়া ও, বাচ্চা আচ্ছা, ছিল। আচ্ছা। আর আর এটা এখন? বেটি বাচ্চা হয়েছে এবার। আচ্ছা, এই যে দ্বিতীয় বিয়ানে তাহলে 3 কেজি এখন পর্যন্ত দহন করা হয়েছে নাকি? হ্যাঁ, তো কয়দিন হলো বাচ্চা বাচ্চা তো তারপরে শুধুমাত্র- সমস্যাই এখনই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে প্রথম বিয়ানে বেশ বাচ্চা দিয়েছে। তবে এটা দেশি বলা যাবে না, এটা হচ্ছে আপনার 10 আলা যেটা বলি আর কি, সেই জাত আর কি। দেখছেন উঁচা লম্বা, বেশ সুন্দর সাইজ আর কি। দেশি না, এটা 10 আলা। উলানটাও কিন্তু বেশ ঝোলানো, সবে মাত্র কয়েকদিন বয়স হয়েছে। বাচ্চা কিন্তু বাইরে গেছে, বাচ্চাটা আমরা একটু দেখাবো আপনাদের। এটা কি বাচ্চা? বাচ্চা বাচ্চা কই গেছিল বাচ্চা? এই বাচ্চা ধরে বেড়াই। দূরে বেড়াই। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চা এই বাচ্চা কয়দিন? বাচ্চা বেশ সুন্দর। কয়দিন বয়স? কয়দিন? এটা বাচ্চা বেটি বাচ্চা। আজকে হলো শুক্রবার না? হ্যাঁ, আজ 9 দিন। আজ 9 দিন বয়স। এই যে বাচ্চা বেশ কিন্তু আকর্ষণীয় বাচ্চা। এই যে গাভী আর বাচ্চা আমরা দেখাই। ষাঁড় না বক না? বক না। বক না, মানে মেয়ে বাচ্চা। হালকা কিন্তু নাভিটা ঝোলানো আছে। আমাদের ষাঁড় আসছে। এটা যে দুধের ইটাই খালি এখনই এ- ভাব নাই বরাবর একেবারে। ঘাড় বরাবর, মানে এটাও শাহিওয়াল জাতের কিছুটা যাচ্ছে আর কি। এখন বোঝা যাবে না, দেশের মধ্যে একটু ভালো আর কি, শাহিওয়াল বলা যাবে না। আচ্ছা, এটা কেমন কি দাম চা হচ্ছে? এটার দাম চাইছি 90। 90,000? অনেক বেশি হয়ে গেল না চাওয়া? দেশি গাভীর দুধ 6 লিটার 5.5 লিটার কেউ দিতে পারবে না। দিতে পারবে না, হ্যাঁ। আর গাভী কিন্তু বড় গাভী, বড় গাভী। দেশি গাভীর মতো উঁচা লম্বা। আচ্ছা আচ্ছা, আর দুধের রেজাল্টটা বেশি। আবার আর এই যে বছর বিয়ে বাচ্চাটা নেই। আছে, এই বাচ্চাটা হ্যাঁ, বেশি না 3 থেকে 4 মাস পরে এই বাচ্চার দামে 40,000 টাকা। 40,000 টাকা আসবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাচ্চা বেশ আকর্ষণীয়। মানে 90,000 টাকা চাওয়া গরু হচ্ছে। চিনে, যারা গরু সম্বন্ধে বুঝে জানে, হ্যাঁ, ওরা কিন্তু 90,000 টাকা বললাম, এটা কিন্তু বেশি না ওদের। বেশি না ওদের কাছে? আচ্ছা আচ্ছা, যারা জানে না তারা মনে করি 90,000 টাকা অনেক অনেক গাভীর বেশি। নামে 90,000 আচ্ছা, টাকা আচ্ছা। হয়। মানে 90,000 টাকা চাওয়া হচ্ছে, এখান থেকে কিছুটা সুযোগ আছে, সুযোগ বেশি নয়, অল্প আর কি, অল্প কিছু সুযোগ আছে আর কি, মানে আমরা সেটা একটু মানে দেখাই। আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে হবে। আচ্ছা, যদি কেউ নিতে চায় যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ, ফোনে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার একটু দেন দেখি। আমার ফোন নাম্বার হচ্ছে 0173 0173 3 3 7, মানে 0173 777 777 হ্যাঁ। 2423 2423, অনেক সোজা নাম্বার। 0173 777 2423। 2423। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে। আর যে দামটা বললেন, এখান থেকে কিছুটা সুযোগ আছে, যদি দাম দরে সেরকম হয়ে যায় তাহলে ছেড়ে দেবেন সেভাবে। হ্যাঁ, ওইরকম হলে আমি বিক্রি করে দেবো আর কি। তা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটু দেখাই দর্শকের, যে আমরা আর একটু ভালো করে দেখাই দেই। এই যে হচ্ছে বাচ্চাটা, বেশ আকর্ষণীয় বাচ্চা। দেখছেন 8 দিন বয়স, 8 দিন না? 8 দিন। আর এই যে গাভী, এটা কিন্তু দেশি না, দেশি বলছে, এটা হচ্ছে 10 আলা বলে আর কি, মানে দেশি থেকে যেটা একটু উন্নত মানের। এটা উঁচা লম্বা বেশ হয়। এই যে এটা
আর এটা হচ্ছে ফ্রিজিয়ানটা, আমরা এটা একটু দেখাই দেই আপনাদের। এই যে ফ্রিজিয়ানটা।